আচ্ছা, এবার আমরা 23 দিয়ে 3-এর দাগের এক একটা অঙ্কটা করব। সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু 2, এটা বলে দেওয়া আছে। বার করতে হবে সেক থিটা মাইনাস ট্যান থিটা। সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু কোশ্চেন মার্ক, এটা বার করতে দিয়েছে। তো সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু 2, এটা বলে দেওয়া আছে। সেক থিটা মাইনাস ট্যান থিটার মান বার করতে দিয়েছে। তো এই ধরনের অঙ্ক থাকলে কিভাবে করব? তো একটা ফর্মুলা শিখিয়েছি সেক আর ট্যান দিয়ে, আগের ভিডিওতে সেক আর ট্যান দিয়ে একখানা ফর্মুলা শিখিয়েছি। সেই ফর্মুলাটা কি? সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা হচ্ছে ফর্মুলা। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এবার এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেললে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু 1। সেক থিটাটাকে আমি এ ধরে নিলাম আর ট্যান থিটাটাকে মনে মনে বি ধরলাম। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়বে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সমান দিয়ে ডান দিকে 1 ছিল 1 লিখে দিলাম। সেক থিটা প্লাস ট্যান থিটা, এটার মান বলে দেওয়া আছে 2, তাহলে এখানে 2 বসিয়ে দিলাম। আর সেক থিটা মাইনাস ট্যান থিটার মান আমার জানা নেই, এটা বার করতে দিয়েছে, তো এটা আমি রেখে দেবো, সমান 1। এবার এই 2টা এদিক থেকে এদিকে পাঠিয়ে দিলে কি হবে? সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1/2, এই হয়ে গেল 3-এর দাগের 1-এর অঙ্কটা। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এই ফর্মুলাটা আমরা আগের দিনই দেখেছি। এই ফর্মুলাতে সেক থিটাটাকে আমি এ ধরলাম, ট্যান থিটাটাকে আমি বি ধরলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেললাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু 1। আচ্ছা, এখানে এটা 2 বলে দেওয়া ছিল ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম। ভ্যালুটা এখানে বসিয়ে দেওয়ার পর এইটার ভ্যালু বার করতে দিয়েছে, তাই এটা যেমন আছে তেমন রেখে দিয়েছি। তারপর 2টা এদিক থেকে এদিকে নিয়ে গিয়ে 1/2 হয়েছে। সেক থিটা মাইনাস ট্যান থিটার মান বার করতে দিয়েছিল, বাড়িয়ে গেছে। একইভাবে 3-এর 2-এর অঙ্কটা একই পদ্ধতিতে করতে হবে। এরপর আমরা করব 3-এর দাগের 3-এর অঙ্কটা। সাইন থিটা প্লাস কস থিটা 1, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু 1, এটা বলে দেওয়া আছে। সাইন থিটা ইন্টু কস থিটা, এটার ভ্যালু বার করতে বলেছে। তাহলে যেটা বলে দেওয়া আছে সেটার দিকে আমরা ভালো করে দেখব। সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু 1, এটা বলে দেওয়া আছে। সাইন থিটা ইন্টু কস থিটার ভ্যালু বার করতে দিয়েছে। তো প্রথমে আমি উভয় পক্ষে বর্গ করে দিচ্ছি, উভয় পক্ষে স্কোয়ার করছি। সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1 স্কোয়ার, সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার। এই সাইন থিটাটাকে আমি এ ধরলাম আর কস থিটাটাকে আমি মনে মনে বি ধরলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা পড়বে। এ প্লাস বি তার হোল স্কোয়ারের কি ফর্মুলা? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, 1 স্কোয়ার 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এই দুটোকে আমি পাশাপাশি নিয়ে এলাম। আর 2 সাইন থিটা কস থিটা, এটাকে আমি লাস্টে রাখলাম, সমান 1। আচ্ছা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা একটা ফর্মুলা আমরা পড়েছি আগের ভিডিওতে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাই এটা 1 বসিয়ে দিলাম। ফর্মুলাগুলো মুখস্থ না রাখলে অঙ্কগুলো হবে না। 1 1 ক্যান্সেল আউট হয়ে গেল। 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু 0, সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু 0/2 ইকুয়ালস টু 0, সাইন থিটা ইন্টু কস থিটার ভ্যালু 0 বেরিয়ে গেল। এটাই বার করতে দিয়েছে, সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু 0। এরপর এই অঙ্কটা পর 4-এর দাগের অঙ্কটা করব। tan theta plus cot theta equals to 2, tan theta minus cot theta বার করতে দিয়েছে।
ট্যান থিটা মাইনাস কট থিটা, ট্যান থিটা প্লাস কট থিটা বলে দিয়েছে, ট্যান থিটা মাইনাস কট থিটা বার করতে দিয়েছে। আচ্ছা, এর জন্য আমি ক্লাস 7-এর একটা ফর্মুলাকে এখানে লিখব। একটা ফর্মুলা আমরা পড়েছি যে a প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। এই ফর্মুলাটা আমরা ক্লাস 7-এ পড়েছি অ্যালজেব্রাতে। a প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। তো এই ফর্মুলাটাই আমি এখানে ফেলবো। তার জন্য আমায় কি করতে হবে, এখানে তো আছে a প্লাস বি তার হোল স্কোয়ার, তো আমি ট্যান থিটাটাকে a আর কট থিটাটাকে যদি মনে মনে b ভাবি, এখানে তো a প্লাস বি তার হোল স্কোয়ার নেই, তাই বোথ সাইডে আমি প্রথমে হোল স্কোয়ার করছি, উভয় পক্ষে আমি বর্গ করছি। আচ্ছা, আমি যেখানে যেখানে বলছি উভয় পক্ষে বর্গ করে পাই, সেটা আমি এখানে লিখছি না, বাট এটা কিন্তু তোমাদের পাশে লিখতে হবে, উভয় পক্ষে বর্গ করে পাই। তো ট্যান থিটাটাকে এ আর কট থিটাটাকে যদি আমি বি ধরি, তাহলে এটা এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা পড়বে। তো এ প্লাস বি তার হোল স্কোয়ারের কোন ফর্মুলাটা ফেলবো, এই ফর্মুলাটা ফেলবো। তাহলে ফর্মুলাটা ফেললে কি হবে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab আর এদিকে ছিল 2 স্কোয়ার মানে তো 4 লিখলাম। তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস, তার ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার প্লাস 4 ট্যান থিটা কট থিটা। এটা লেখা গেল কারণ এই ফর্মুলা থেকে লেখা গেল। ট্যান থিটাটাকে মনে মনে এ আর কট থিটাটাকে মনে মনে ভি ভাবলে এই ফর্মুলাটাতে ফেলে এইটা থেকে এটা লেখা যাচ্ছে। আচ্ছা, ট্যান থিটা মাইনাস কট থিটার ভ্যালু আমায় বার করতে দিয়েছে, তাই এটা যেমন আছে তেমন রেখে দিলাম। ট্যান থিটা ইন্টু কট থিটা এটা হবে 1, কারণ এই ফর্মুলা আগে করিয়েছি, ট্যান থিটা ইন্টু কট থিটা 1 হয়। ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার প্লাস 4 ইকুয়ালস টু 4। তো ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 মাইনাস 4 ইকুয়ালস টু 0। ট্যান থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু 0। তাহলে এটা হয়ে গেল আমার ট্যান থিটা মাইনাস কট থিটার ভ্যালু। এরপরে আমরা এর পরের অঙ্কটা দেখব। এর পরের অঙ্কটা 5-এর দাগের অঙ্কটা সাইন থিটা মাইনাস কস থিটা 7/13 বলে দিয়েছে, সাইন থিটা প্লাস কস থিটার ভ্যালু বার করতে দিয়েছে। এই অঙ্কগুলো করার জন্য অ্যালজেব্রার ফর্মুলাগুলো ভালো করে মুখস্থ রাখতে হবে। ভিডিওটা পজ করে এগুলো খাতায় করে নিতে হবে। সাইন থিটা মাইনাস কস থিটা 7/13, সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 7/13। বার করতে বলেছে সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা এটা বার করতে হবে। তাহলে এটা বলে দেওয়া আছে। তো কিভাবে করব, তো প্রথমেই আমি কি করছি, প্রথমে আমি হোল স্কোয়ার করে দিচ্ছি। এখানে বেশিরভাগ অঙ্কই প্রথমে হোল স্কোয়ার করে দিয়ে স্টার্ট করতে হবে। সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার, তো এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় যদি আমি ফেলি, এটা হবে সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আর 7/13 তার হোল স্কোয়ার করলে 7 স্কোয়ার করলে 49 আর 13 স্কোয়ার করলে 169। ঠিক আছে, তাহলে এটাকে আমি মনে মনে এ আর এটাকে আমি মনে মনে বি ধরে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ফেললাম, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এদিকটা করে ফেললাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটাকে আমি পাশাপাশি নিয়ে আসবো।
সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটাটাকে পাশাপাশি নিয়ে আসলাম, তো এটা হচ্ছে 1 ফর্মুলা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। 49/169 মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু 49/169 মাইনাস 1। 169 এলসিএম করলে হবে 49 মাইনাস 169, 120/169। তাহলে এখানেও মাইনাস এখানেও মাইনাস কেটে গেল, তো সাইন থিটা ইন্টু কস থিটা এর ভ্যালুটা বেরিয়ে গেল 2 সাইন থিটা ইন্টু কস থিটা, এটার ভ্যালুটা বেরিয়ে গেল 120/169। তো 2 সাইন থিটা কস থিটার ভ্যালুটা বেরিয়ে গেল। এবার এখানেই অঙ্কটা শেষ নয়, বার করতে বলেছে সাইন থিটা প্লাস কস থিটা তার ভ্যালু। তো এই ভ্যালুটাকে আমি কাজে লাগিয়ে সাইন থিটা প্লাস কস থিটা তার ভ্যালুটা আমি বার করে ফেলবো। আগে এত অবধি করে নে। এবার কি, সাইন থিটা প্লাস কস থিটা ভ্যালু বার করতে দিয়েছে, তো যার ভ্যালু বার করতে দিয়েছে সেটাকে প্রথমে আমি লিখলাম, তার হোল স্কোয়ার, সেই ভ্যালুটা আমি বার করছি। সাইন স্কোয়ার এটাকে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা আমি এটাকে একটু চেঞ্জ করছি, পাশে লিখছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটাকে পাশাপাশি নিয়ে এলাম, 2 সাইন থিটা কস থিটা এটা সাইডে চলে গেল। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা তো 1, তো তার জায়গায় আমি 1 লিখে দিলাম। আর এই যে 2 সাইন থিটা কস থিটা এর ভ্যালুটা আমি বার করেছিলাম, মুছে দিয়েছি, এখানে খালি ভ্যালুটা আছে লেখা 120/169। তাহলে এখানে ভ্যালুটা বসিয়ে দেবো 169 প্লাস 120। এবার এটাকে করলে এই ভ্যালুটাকে আমি আবার মুছে দিচ্ছি, 289/169। তাহলে কি এলো, সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এলো 289/169। আমাকে তো হোল স্কোয়ারের ভ্যালু বার করতে দেয়নি, আমাকে শুধু সাইন থিটা প্লাস কস থিটা ভ্যালু বার করতে দিয়েছে। তো সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ারের ভ্যালু যদি এটা হয়, তাহলে সাইন থিটা প্লাস কস থিটার ভ্যালু হবে এই ভ্যালুটার রুট, স্কোয়ার রুট। তাহলে এটা করলে হবে 17 আর এটা হচ্ছে 13। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু হয়ে গেল 17/13। এইভাবে আমি 5-এর অঙ্কটা করলাম। এটা করে নে। আচ্ছা এরপর আমি করাবো 7-এর দাগের অঙ্কটা। সাতের দাগের অঙ্কটা কি বলেছে, সেক থিটা মাইনাস ট্যান থিটা, সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু 1/√3। কি বার করতে বলেছে, সেক থিটা আর ট্যান থিটা দুটোর মানই বার করতে দিয়েছে। তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা ভ্যালু বলে দিয়েছে, আমাকে বার করতে বলেছে সেক থিটার ভ্যালু, ট্যান থিটার ভ্যালু। তো কিভাবে বার করব, আচ্ছা প্রথমে সেক থিটা মাইনাস ট্যান থিটা থেকে আমি সেক থিটা প্লাস ট্যান থিটার ভ্যালুটা বার করব। সেক থিটা মাইনাস ট্যান থিটা বলে দেওয়া আছে, আমি সেখান থেকে সেক থিটা প্লাস ট্যান থিটার ভ্যালুটা বার করব। 3-এর দাগের 1-এর অঙ্কটা যেমন করলাম ঠিক সেইভাবে, সেক থিটা মাইনাস ট্যান থিটার ভ্যালু বলে দেওয়া আছে, সেখান থেকে আমি সেক থিটা প্লাস ট্যান থিটার ভ্যালুটা আগে বার করব। বার করে সেক থিটা মাইনাস ট্যান থিটার ভ্যালু তো বলে দেওয়া আছে, আর সেক থিটা প্লাস ট্যান থিটার ভ্যালুটা আমি বার করছি। ওই দুটোকে আমি অপনয়ন করে দিলেই সেক থিটা ও ট্যান থিটার ভ্যালুটা বেরিয়ে যাবে। তাহলে আমার ফার্স্ট টার্গেট হলো সেক থিটা প্লাস ট্যান থিটা তার ভ্যালুটা বার করা। তার জন্য আমি কি করেছিলাম, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এই ফর্মুলাটা প্রথমে লিখেছি। এবার এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলছি, এ প্লাস বি, সেক থিটাটাকে মনে মনে এ ধরে আর ট্যান থিটাটাকে মনে মনে বি ধরলে দাঁড়াচ্ছে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটাকে যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ফেলি, তাহলে এটা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা 1। সেক থিটা প্লাস ট্যান থিটার ভ্যালুটাই আমি বার করতে চাইছি, তাই সেক থিটা প্লাস ট্যান থিটাটা যেমন আছে তেমন রেখে দিলাম।
সেক থিটা মাইনাস ট্যান থিটা তার ভ্যালুটা বলে দেওয়া আছে 1/√3, তাই আমি লিখলাম। এখান থেকে আমি সেক থিটা প্লাস ট্যান থিটার ভ্যালুটা পেয়ে গেলাম। 1/√3 এদিক থেকে ওদিকে গেলে শুধু √3 হয়। তাহলে এই এলো আমার সেক থিটা প্লাস ট্যান থিটার ভ্যালু, আর এখানে সেক থিটা মাইনাস ট্যান থিটার ভ্যালু বলে দেওয়া ছিল। এটাকে আমি 1 নম্বর নাম দিচ্ছি, এটাকে আমি 2 নম্বর নাম দিচ্ছি। 1 ও 2 নম্বরকে আমি অপনয়ন করছি। 1 ও 2 নম্বর থেকে পাই। 1 আর 2 নম্বরকে আমি আগে নিচে নিচে লিখে নিই। আগে 2 নম্বরটাকে লিখছি, তার নিচে 1 নম্বরটাকে লিখছি, লিখে আমি যোগ করে দেবো। দুটো সমীকরণকে যোগ করব। তো যোগ করলে কি হবে? প্লাস ট্যান থিটা মাইনাস ট্যান থিটা কেটে যাবে। এখানে একটা সেক থিটা, এখানে একটা সেক থিটা, তাহলে হবে কতগুলো সেক থিটা? 2 সেক থিটা। আচ্ছা, এখানে √3, এখানে হচ্ছে 1/√3, তাহলে √3 প্লাস 1/√3। এই দুটোকে যোগ করলে কি দাঁড়াবে? নিচে লসাগু করলে √3, √3 আর √3 গুণ করলে হবে হচ্ছে 3, √3 আর √3 গুণ করলে √9 হয়, মানে 3। তাহলে √3 গুণ করে 3, আর এখানে 1, তাহলে এটা এলো হচ্ছে 4/√3। 2 সেক থিটার ভ্যালুটা এলো 4/√3। তাহলে সেখান থেকে আমি সেক থিটার ভ্যালুটা লিখবো কত? 4/2টাকে যদি এদিক থেকে ওদিকে নিয়ে চলে যাই, আচ্ছা এটাও 2 সেক থিটা, এখানটা লিখতে হবে। আচ্ছা, 2টা যদি এদিক থেকে ওদিকে নিয়ে চলে যাই, তাহলে এটা 2টা নিচে চলে আসবে। 2 আর 4 কাটলে হবে 2/√3। তাহলে সেক থিটার ভ্যালুটা এলো 2/√3। এটা হলো সেক থিটার ভ্যালু। এবার এই সেক থিটার ভ্যালুটা যদি আমি 1 নম্বর অথবা 2 নম্বর যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই, তাহলে ট্যান থিটার ভ্যালুটা আমি পেয়ে যাব। আমি সেটাই সাইডে করছি। 2 নম্বর ইকুয়েশনটা কি ছিল? 2 নম্বর ইকুয়েশন ছিল সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু √3। তাই এই ইকুয়েশনে আমি সেক থিটার ভ্যালুটা বসিয়ে দেবো। এখানে লিখতে হবে যে সেক থিটার ভ্যালু 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, এটা তোমরা লিখে নেবে। সেক থিটা ইকুয়ালস টু 2 নম্বর সমীকরণ, সেক থিটা ইকুয়ালস টু 2/√3 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, এটা লিখতে হবে, তোরা লিখে নিবি। সেক থিটার ভ্যালুটা হবে 2/√3 বসিয়ে দেবো, এখানে বার করেছিলাম। ট্যান থিটার জায়গায় ট্যান থিটা লিখে দিলাম, √3 পড়ে রইল। তো ট্যান থিটা ইকুয়ালস টু √3 মাইনাস 2/√3, লসাগু করলে হবে √3, √3 আর √3 গুণ করলে কত হয়? 3 হয়, আর মাইনাস দিয়ে 2, তাহলে এটা হলো 1/√3। তাহলে ট্যান থিটার ভ্যালু হলো 1/√3, আর সেক থিটার ভ্যালু হলো 2/√3। এইভাবে একই রকম ভাবে আর একটা অঙ্ক তোদের বইতে দেওয়া আছে, ঠিক তার পরের অঙ্কটা সেম ভাবে করতে হবে, একইভাবে। ওটা তোমরা নিজেরা করবে। আগে এটা তোরা করে নে, টুকে নিবি। ভিডিওটা পজ করে এটা টুকে নিবি। এরপর হচ্ছে আছে XII, এই অঙ্কটা করাচ্ছি। 5 sin square theta plus 4 cos square theta equals to 9/2, এইটা বলে দেওয়া আছে। এখান থেকে বার করতে বলেছে ট্যান থিটার ভ্যালু, এখান থেকে ট্যান থিটার ভ্যালু বার করতে হবে। তার জন্য আমি কি করছি দেখ, এই যে দুইটা আছে, এই সাইন স্কোয়ার থিটার জায়গায় 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখে দিলাম। এটা লেখা যায়, কালকে করিয়েছি এটা। সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, সেখান থেকে আমি লিখলাম সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এটা এইভাবে লিখলাম। কিভাবে লিখলাম ওটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এখান থেকে আমি কি করলাম, সাইন স্কোয়ার থিটাটাকে যেমন আছে রেখে দিলাম, কস স্কোয়ার থিটাটাকে ওদিকে নিয়ে চলে গেলাম, তাহলে কি হয়ে গেল? সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু হয়ে গেল 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাই আমি এখানে সাইন স্কোয়ার থিটার জায়গায় 1 মাইনাস কস স্কোয়ার থিটাটা লিখেছি, ফার্স্ট ফর্মুলা থেকে এসেছে। আচ্ছা, এবার আমি গুণ করে দেবো 5 মাইনাস 5 কস স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 9/2। 5 মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস 5 কস স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা, তাহলে 5 থেকে 4 মাইনাস করলে হবে শুধু কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 9/2। 2টা ভাগ আছে, এদিকে এলে গুণ হয়ে যাবে। 5 5 দুগুণে 10, 2 কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 9 মাইনাস 2 কস স্কোয়ার থিটা
ইকুয়ালস টু 9 মাইনাস 10 ইকুয়ালস টু 2 মাইনাস 2 কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু মাইনাস 1, মাইনাস মাইনাস কেটে গেল, কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু হয়ে গেল 1/2, কস থিটা ইকুয়ালস টু হয়ে গেল রুট ওভার 1/2 মানে 1/√2, কস থিটা 1/√2 মানে কস কতর ভ্যালু 1/√2, কস কত ডিগ্রির ভ্যালু 1/√2, কস 45 এর ভ্যালু 1/√2। তাহলে এখানে আমি 1/√2 জায়গায় cos 45 লিখতেই পারি, কারণ cos 45 এর ভ্যালুটাই 1/√2, তাই 1/√2 জায়গায় আমি cos 45 লিখলাম। তাহলে cos cos বোথ সাইড থেকে উঠে গেল, হয়ে গেল থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি, থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। তাহলে আমি এইভাবে থিটার ভ্যালুটা পেয়ে গেলাম। আমাকে বার করতে দিয়েছে tan থিটার ভ্যালু, তাহলে tan থিটার ভ্যালুটা কি হবে, এই সাইডে লিখছি আমি, tan থিটা ইকুয়ালস টু, থিটা মানে তো 45, এই 45টা এখানে বসিয়ে দেবো, tan 45 ইকুয়ালস টু 1, তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার। tan 45 এর ভ্যালু বার করতে দিয়েছিল, সেটা হয়ে গেল 1। এইভাবে এক্স ডবল আই এর অঙ্কটা হবে। এরপর আমরা এক্স আইভি মানে লাস্টের অঙ্কটা করব, 3 দাগের লাস্ট অঙ্কটা। কি আছে, sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা (13/12) sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 13/12। এবার আমার বার করতে দিয়েছে sec টু দি পাওয়ার 4 tan থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 tan থিটা, sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা, এটার ভ্যালু বার করতে দিয়েছে। তো আমি কি করব, sec টু দি পাওয়ার 4 থিটাকে sec স্কয়ার থিটা তার হোল স্কয়ার এটা লিখতেই পারি, আর tan টু দি পাওয়ার 4 থিটাকে tan স্কয়ার থিটা তার হোল স্কয়ার লেখা যায়, কারণ মাথায় 4 আছে তাই এটা sec স্কয়ার থিটা তার হোল স্কয়ার, tan স্কয়ার থিটা তার হোল স্কয়ার লিখলাম। এবার এখানে যেটা আছে সেটাকে আমি মনে মনে a ধরবো, আর এখানে যেটা আছে সেটাকে আমি মনে মনে b ধরবো। তাহলে কি দাঁড়ালো, a স্কয়ার, sec স্কয়ার থিটাটাকে আমি মনে মনে a ধরছি, আর tan স্কয়ার থিটাটাকে আমি মনে মনে b ধরছি। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার কি দাঁড়ালো, a প্লাস b, sec স্কয়ার থিটাটাকে কিন্তু আমি a ধরেছি মনে মনে, তাই a আর এটাকে b ধরেছিলাম, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা ফেললাম। sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা বইতে বলে দেওয়া ছিল 13/12 ইন্টু sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা তো 1, কারণ এটা ফর্মুলা আছে, তাহলে এটা হয়ে গেল 13/12, এটাই অ্যান্সার। এইভাবে 3 দাগের বাকি অঙ্কগুলো নিজেদেরকে করতে হবে।